কুকথা কাণ্ডে 6 দিন পার, এখনো হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অনুব্রত প্রশ্নে এখনো হাত গুটিয়ে বসে পুলিশ। এবার অনুব্রত মণ্ডলের ওপর কি আস্থা হারাচ্ছেন শাসক দলের নেতাকর্মীরাই? অনুব্রত মণ্ডল নয়, কাজল শেখের ওপর আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও শাসক দলের কর্মীদের। বুধবার বীরভূমের সাঁইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সদস্যদের একাংশ সহ তৃণমূল নেতৃত্ব কাজল শেখের সঙ্গে দেখা করলেন। দীর্ঘক্ষণ বৈঠক করলেন তারা। কাজল শেখের নেতৃত্বে চলবেন বলেই জানিয়েছেন। অনুব্রত বাবুর অনুগামী ছিলাম এবং যে নাই সেটাও নয়, আমরা অনুব্রত বাবুকে ছেড়ে এসেছি সেটাও নয়। আমরা তৃণমূল দল করি, আমরা কোর কমিটির পাশে আছি। আমাদের একটা সামান্য সমস্যা ছিল, যেটা আমরা দলীয় যে মেম্বার বা আমরা যে বুথের সভাপতি ছিলাম, আমাদের ওখানে যে কিছু মিটিং মিছিল হলে আমরা জানতে পারছিলাম না। সেটা আমরা কেষ্টদাকেও বারবার বলেছিলাম, কেষ্টদাও বিষয়টা দেখছিলেন, কিন্তু কোনো উপায় আমরা দেখতে পেলাম না। সেই হিসেবে কাজলদার কাছে আমরা শরণাপন্ন হলাম। নেতৃত্বের অভাবেই? হ্যাঁ, কিছুটা হলেও তাই। কারণ আমাদের ওখানে যিনি দায়িত্বে আছেন উনি কোনো কিছু আমাদেরকে জানান না। তাছাড়া আমাদের বরাবর আমাদের প্রত্যেক মানুষের যেমন দীক্ষাগুরু শিক্ষাগুরু থাকে, আমরা সাঁইথিয়া দেবাশিস স্যার হাত ধরে রাজনীতিতে এসেছি এবং আমাদের লোকাল অভিভাবক তুষারকান্তি মণ্ডল আমাদের উপপ্রধান এবং অরবিন্দু ব্যানার্জি, ওনাদের নেতৃত্বেই চলি। ওনারা আমাদের গার্জেন, ওনারাও সকলে আমাদের সমস্ত মেম্বার নিয়ে এসছেন। আমরা সকলে ওনাদেরকে নিয়ে ওই কাজলদার নেতৃত্বেই চলব। বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার মণ্ডল দাবি করেন তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী ছিলেন, কিন্তু একাধিক বিষয় নিয়ে গিয়েও সমস্যার সমাধান হয়নি। এমনকি নেতৃত্বের অভাব বুঝতে পেরেছেন তারা, তাই তারা জেলা সভাধিপতি কাজল শেখের সঙ্গে দেখাও করেন। কেষ্টদার অনুগামী, আপনারা সঠিকই বলেছেন, কেষ্টদার অনুগামী ছিলাম। আমরা বিগত 1 মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। তাই আমরা টোটাল পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি সদস্যা, প্রতিটা বুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে। প্রশ্ন, তাহলে কি অনুব্রত অনুগামীরা কাজল অনুগামী হয়ে পড়ছেন? অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল হওয়ার পর তাহলে কি অনুব্রত নিজের দলে কোণঠাসা হয়ে পড়েছেন? বনগ্রাম পঞ্চায়েতের উন্নয়নের পাশে থাকার বার্তা দিয়েছেন কাজল শেখ। তার কথায় আমাদের সবার উচিত নিজেদের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৈরি করা। আমি একজন দলের কর্মী, আমি কর্মী হিসাবে কাজ করছি, কর্মী হিসেবে কাজ করব। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত দলের হয়ে কাজ করব। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঈসাই সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেটাই করে যাব। কে কাজ করেছে আর কে কাজ করে নাই, যে করে না সেটা তার ব্যাপার, সে প্রশ্ন তাকে করাই উচিত। আমি কাজ করছি, মানুষ আমার কাছে আসছে, আমি কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে। স্বভাবতই আমি সবসময়ের জন্য সবাইকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলো। এই জন্য বলো 2011 থেকে 2025 কয়েক বছরে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলার বুকে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। স্বভাবতই আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হওয়া। সবাইকে বলবো, আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলাপ আলোচনা সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে কোর কমিটি তৈরি করেছেন, আসুন আমরা সকলে মিলিতভাবে আলোচনা সাপেক্ষে বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে, মামাটি মানুষের উন্নয়নের স্বার্থে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঈসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে আমরা সদা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করি। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।